নমস্কার বন্ধুরা, আমি সুমনা আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। ছাদে এসে প্রথমেই কিন্তু আমি এই চারা গাছগুলোকে একটা সাইডের দিকে করে দিয়েছি, দিয়ে কিন্তু জালটাকে খুলে দিয়েছি। যেহেতু আমার ছাদটা অনেকটাই ছোট, আর মধ্যিখানে কিন্তু থাকলে চারা গাছগুলো কিছুই রোদ্দুরের মধ্যে দেওয়া যাবে না। আর এখানে দেখতে পাচ্ছি একটা চারা গাছ কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। এই দেখো, এটা হচ্ছে একটা ক্যাপসিকাম লঙ্কার চারা, গোড়াটা পচে গিয়েছে। আমি কিন্তু মোট 5টা চারা নিয়ে এসেছিলাম, একটা নষ্ট হয়ে গেল, আর কিন্তু 4টে রয়েছে। আর এই কপি চারাগুলো কিন্তু সব ঠিকঠাকই রয়েছে। এটার মধ্যে ধনের বীজ ছড়িয়েছিলাম, বীজ থেকে কিন্তু চারা বেরোতে শুরু হয়েছে। এই চারাগুলো সব ঠিক আছে। আর এই ঝুড়িটার মধ্যে কিন্তু আমি পালং শাকের বীজ ছড়িয়েছিলাম, আর তার থেকে দেখো চারা বেরোতে শুরু হয়েছে। এটার মধ্যে কিন্তু মূলোর বীজ ছড়িয়েছিলাম, এখানেও দেখো চারা বেরোতে শুরু হয়েছে। এই একসঙ্গেই মূলো আর পালং শাকের বীজ ছড়িয়েছিলাম। আর এই গাছগুলোকে কিন্তু আমাকে ফের বিকালবেলা জাল দিয়ে ঢেকে রাখতে হবে। আর এবারে কিন্তু আমি এই চা পাতা সারটাকে রোদ্দুরের মধ্যে আগে শুকনো করতে দিয়ে দেবো, দিয়ে তারপরে কিন্তু গ্রো ব্যাগগুলোকে রেডি করে তারপরে ওর মধ্যে কিন্তু আমি বীজ বসাবো। আর এই চা পাতা কিন্তু আমি কিনে আনিনি, এমনি চা দোকান থেকেই চেয়ে নিয়ে এসেছি, পয়সা নেয়নি, এমনিতেই দিয়ে দিয়েছে। আর এইগুলো কিন্তু আমি জল দিয়ে ধোবো না, কারণ আমি কাকুকে জিজ্ঞাসা করে নিয়েছিলাম এর মধ্যে চিনি দেওয়া রয়েছে কি না, কিন্তু উনি বলেছেন যে এর মধ্যে চিনি দেওয়া নেই। তার জন্য কিন্তু আমি আর জল দিয়ে ধুলাম না। যদি চিনি দেওয়া থাকতো তাহলে কিন্তু জল দিয়ে ধুয়ে নিতাম। আর আমি কিন্তু এই চা পাতাগুলো গাছের গোড়ায় ব্যবহার করার আগে রোদ্দুরের মধ্যে কিন্তু 2 থেকে 3 দিন ভালো করে শুকনো করে নেব, নিয়ে তারপরে কিন্তু গাছের গোড়ায় ব্যবহার করব। আর এখানে দেখো ডালাগুলোকে একটু ভেঙে দিয়ে আর ভালো করে কিন্তু খেলিয়ে দিচ্ছি, একটু পাতলা করে খেলিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি শুকনো হয়ে যায়। আর সরাসরি কিন্তু এই চা পাতা কিন্তু গাছের ব্যবহার করা যাবে না, কারণ এর মধ্যে কিন্তু প্রচুর ছোট ছোট সাদা সাদা কিন্তু পোকা বাইছে, দূর থেকে কিন্তু বোঝা যাচ্ছে না। আর এর মধ্যে চা পাতা শুকনো করতে দিয়ে দিয়েছি। এটা ঘরে যে চা খাই সেই চা পাতা ধুয়ে নিয়েছি জলে, ধুয়ে আর তারপরে কিন্তু শুকনো করতে দিয়ে দিয়েছি। এইগুলো কিন্তু ভালোভাবে শুকনো হলে তবেই গাছের গোড়ায় ব্যবহার করব। আর এবারে কিন্তু আমি এই গ্রো ব্যাগগুলোকে রেডি করে নেব। গ্রো ব্যাগগুলোর তলায় কিন্তু আমি কয়েকটা করে ছিদ্র করে নিয়েছি। আর প্রথমেই দেখো দিয়ে দিচ্ছি গাছের শুকনো পাতা, দুটো গ্রো ব্যাগের মধ্যেই দিয়ে দেবো। আমি কিন্তু পাতা এখানে অনেকটা করেই দেখতে পাচ্ছ ব্যবহার করছি। পাতা দিয়ে দিয়েছি, আর পাতা দিয়ে দেখো হাত দিয়ে কিন্তু একটু চেপে দিচ্ছি। আর এবার কিন্তু এর উপরে অল্প করে দিয়ে দিচ্ছি দেখো গোবর সার। গোবর সারটা দেওয়ার কারণ এর মধ্যে যখন গাছ বেরোবে আর গাছের শিকড়গুলো যখন এই পাতার দিকে নিচের দিকে চলে যাবে, তখন যাতে এই পাতা থেকে গাছ কিছুটা খাবার সংগ্রহ করতে পারে, তার জন্য অল্প করে গোবর সার দিয়ে দিলাম। আর এবারে এর উপরে দেখো দিয়ে দিচ্ছি মাটিও কিন্তু খুব কম দেব। আর এরকমভাবে কিন্তু গ্রো ব্যাগ রেডি করলে বা বেড রেডি করলে কিন্তু গ্রো ব্যাগগুলো কিন্তু অনেকটাই হালকা হয়, ছাদের লোডও কিন্তু কম হয়, আর গাছও কিন্তু এর মধ্যে খুব ভালো তৈরি হয়। মাটি দেখো এখানে দিয়ে দিয়েছি। আর এবারে কিন্তু আমি এই গ্রো ব্যাগটার মধ্যে এই পেঁয়াজগুলোকে বসিয়ে দেব। এর আগে কিন্তু আমি পেঁয়াজ বসিয়েছিলাম, আর এই পেঁয়াজগুলো বেশি ছিল, তার জন্য কিন্তু এই গ্রো ব্যাগটার মধ্যে এবার বসিয়ে দিচ্ছি, কারণ আর সময় নেই। আরও যদি দেরি করে বসাই তাহলে কিন্তু আর গাছ কিন্তু ভালো হবে না। এই একটা গ্রো ব্যাগের মধ্যেই এই পেঁয়াজগুলোকে সব বসিয়ে দেব। মনে হচ্ছে এর মধ্যে সব কটাই ধরে যাবে। এখানে দেখো আমি কিন্তু সব কটা পেঁয়াজ এর মধ্যে বসিয়ে দিয়েছি। আর এবারে কিন্তু এর উপর দিয়ে মাটি দিয়ে ঢেকে দেব। আগেরবারে যখন পেঁয়াজগুলো বসিয়েছিলাম মুখগুলো একটু একটু ফাঁকা রেখেছিলাম, আর এবারে কিন্তু আমি সব মুখগুলো ঢেকে দিচ্ছি। দেখো ওটার মধ্যে মাটি দিয়ে দিয়েছি। এবার এটার মধ্যে কিন্তু এই ছোলাগুলোকে কিন্তু বসাবো। এই ছোলাগুলো কিন্তু খাওয়ার জন্য ভেজানো হয়েছিল, আর খাওয়া হয়নি এগুলো কিন্তু, তার জন্য দেখতে পাচ্ছ কত বড় বড় কলা বেরিয়ে গেছে। আর এর আগে কিন্তু আমি কখনো আমার ছাদ বাগানে এই ছোলা বসাইনি, এই প্রথমবার কিন্তু বসাচ্ছি। এর মধ্যে কিন্তু পুরোটাই দিয়ে দেব যতটুকু রয়েছে। কলাগুলো কিন্তু বেশ বড় বড় হয়ে গিয়েছে।
দেখো আমি কিন্তু সবটা দিয়ে আর এর উপরে কিন্তু মাটি দিয়ে দিচ্ছি হালকা করে, খুব বেশি কিন্তু মাটি দেব না, একদম হালকা করে কিন্তু মাটি দিয়ে দেবো। দেখো মাটি দিয়ে দিয়েছি, আর এবারে কিন্তু এর উপরে কিন্তু জল দিয়ে দেবো। জলটা কিন্তু এরকম হাত দিয়েই দেব, মগে করে দেব না, কারণ যে কোনো হচ্ছে বীজ বসানোর পরে কিন্তু এরকম হাত দিয়ে কিন্তু জল দেওয়াই উচিত। হ্যাঁ দেখো জলও দেওয়া হয়ে গিয়েছে। আর এখানে যে আমি হচ্ছে শশা গাছগুলোকে বসিয়েছিলাম, 4টে বসিয়েছিলাম, একটা দেখতে পাচ্ছি নষ্ট হয়ে গিয়েছে, এই দেখো, আর 3টে রয়েছে। আর এই বেডটার মধ্যেও হচ্ছে শশার চারা গাছগুলো বসিয়েছিলাম, দেখো অনেকগুলোই বসিয়েছিলাম, একটা কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। এইগুলোর জন্য এবার মাচা তৈরি করতে হবে। আর এই ছোট টমেটো চারাটা কিন্তু ডালটা কিন্তু নিচের দিকে যে শিকড় দিকে যে ডালটা থাকে ভেঙে গিয়েছিল, আর তোমাদের দেখিয়েছিলাম, আর দেখি বসায় কিন্তু গাছটা বেঁচে রয়েছে। আর এই দেখো সেই পাতার বেড তৈরি করে আমি যে পেঁয়াজগুলো বসিয়েছিলাম আগের বারে, তার থেকে কিন্তু গাছ বেরোতে শুরু হয়েছে। আগু পিছু করে কিন্তু গাছগুলো সব বেরোচ্ছে, তার জন্য কোনোটা বড় কোনোটা ছোট। আর কুল গাছটাতে দেখো কুলগুলো কিন্তু কত বড় বড় হয়ে গিয়েছে, কুলগুলো কিন্তু বেশ বড় বড় হয়ে কিন্তু এখনো তোলার মতো হয়নি। আর কয়েকটা কুল কিন্তু দেখো শুকনোও হয়ে গিয়েছে। আর এবারে কিন্তু আমি হচ্ছে ফুল তুলে নেব পুজোর জন্য। আজ কিন্তু 4টে লক্ষ্মী জবা ফুল ফুটেছে, 4টে ফুলই তুলে নেব, কারণ এখন তো ফুল খুবই কম, 4টেই তুলে নিলাম। আর এখানে দেখো জিনিয়া ফুল ফুটেছে, এই প্রথম কিন্তু ফুলটা ফুটলো। এই অপরাজিতা ফুলও তুলে নেব। এই নীল রঙের অপরাজিতা ফুলটা দেখো 3টে আজকের ফুটেছে, 3টে ফুলই তুলে নেব। এখানে দেখো ফুল তোলা হয়ে গিয়েছে, আর আমার নিচের গাছ থেকে এই ধুতরা ফুল দুটো নিয়ে এসেছি, একটা ছোট একটা বড়, আর কিন্তু ওই কিছু নয়নতারাও তুলে নিয়েছি। আর আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত, টাটা বাই।